বিশ্বনবী বলেছেন মুস্তাজাবুদ দাওয়াত তিনজন: মজলুম যার অধিকার থেকে ডেপ্রাইভ করা হয়েছে, মুসাফির আর 40 মাইলের বাইরে 15 দিনের কম নিয়তে হেঁটে গেলে 3 দিন 3 রাতের দূরত্বে কেউ যদি অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়ার সাথে সাথে মঞ্জুর করে নেন। 3 নম্বরে মা বাবা সন্তানের পক্ষে কিংবা বিপক্ষে যদি মা বাবা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ার সাথে সাথে মঞ্জুর করে নেন। পীরের দোয়া কবুল হতেও পারে নাও পারে, হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে। আমার রিক্সাওয়ালা বাবা, ঠেলাওয়ালা বাবা, গরিব দুঃখী মেহনতি বাবা জীবনে ব্রাশ করে নাই, ভালো এক জোড়া স্যান্ডেল পাইয়ে দেয় নাই, ভালো একটা জামা গাইয়ে দেয় নাই, দোয়া কবুলের জন্য এটা শর্ত নয়। বাবা মা যদি সন্তানের পক্ষে কিংবা বিপক্ষে দোয়া বদদোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া বদদোয়া পাঠানোর জন্য ফেরেশতাদের মাধ্যমের প্রয়োজন লাগে না। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন। মুস্তাজাবুদ দাওয়াত তিনজন, এজন্য মা বাবাকে কষ্ট দিয়ে যাবে। মাঝে মধ্যে মায়ের বুড়ি হাতের আঙ্গুলগুলো টানবে, পায়ের আঙ্গুলগুলো মটফুটাই দিবে, একটু তেল দিয়ে দিবে, মাথার চুল আশ্রয় দিবেন, মায়ের পাশে বসে একটু মস্কারি করবেন, হাসাবেন। মা কি খেতে চায় জিজ্ঞাসা করবেন, বাবার সাথে একটু কড়াকড়ি দিয়ে শুইবেন। বুড়া বয়সে একটু লজ্জা হবে, একটু শরম হবে, বাবারে হাসাবেন, বাবারে খুশি রাখবেন। বাবার সারাদিনের ক্লান্তি অবসাদ দূরীভূত হয়ে যাবে। বুঝতে পারবে ছেলে কত আপন, আর আপনিও বুঝতে পারবেন বাবা কত ভালোবাসে, চোখের পানি ছেড়ে দিবে বাবা। লজ্জার কিছু নাই। বাবার পায়ের কাছে গিয়ে বসে যাবে। মা যখন ঘুমাবে, মায়ের পাটা ছেলের মুখের উপর লাগাবে। মার ঘুম ভাঙলে বলবে, তোর পাগলামি কি এখনো বন্ধ হয় নাই? এই যে তৃপ্তির এক ফোঁটা চোখের পানি ছাড়বে, এক ফোঁটা চোখের পানিতে তকবীর জোড়া লেগে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে শিখিয়ে দেন, হাবিব আমার, সাহাবায়ে কেরাম আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা কার জন্য খরচ করব, কি খরচ করব? নবী আপনি বলে দেন, কুল মা আনফাকাতুম মিন খাইর, মানুষ যত সব খরচের রাস্তা খুলে দেয়, যত জায়গায় খরচ করে, তার ভেতর সবচেয়ে উত্তম খরচের পথ হলো ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য যেই খরচটা সে করে, তার ইনকামের ভেতরেই এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট খরচের রাস্তা। এই কথা যেন কোনো সময় সন্তানরা না বলে, তোমার ছেলে আছে 5 জন, আমি কেন একা তোমাকে খাওয়াবো? ভাগ ভাগ করে 5 মাস 5 জনের কাছে খাবে। এটা কোনোদিন মা বাবার বৈধ সন্তান এই কথা বলতে পারে, ঠিক না? তাহলে কথা বলবেন নাকি? আমি একজন থাকলে আমার মা বাবা কার কাছে যেত? কারো কাছে যেত না, বলছে আমার কাছেই থাকবে আমার মা বাবা। অথবা আরেকটু সুন্দর করে এইভাবে বলবেন, আমার কাছে থাকবে মা বাবা, সেটা নয়। আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব একটা কথা বলেছেন, আমার আজীবন মনে থাকবে। ওনার মা, ওনারা 4 ভাই, যখন ভাগ হচ্ছে তখন বলছে এক এক মাস এক একজনের কাছে খাবে। তখন উনি সবার ছোট বুড়া মানুষ, পলিসি করে বলছে, বলে যে বড় ভাই, আমার মা যখন প্রথম বিয়ে হয়েছিল, বিয়ের পরে প্রথম কে হয়? বলে যে আমি হই। তখন আমার মা কাকে লালন পালন করছে? বলে যে আমাকে। আমি মানে বড় ভাই কি? তারপরে কাকে? বলে যে মেজো ভাই কি। আমার মার যখন তৃতীয় ছেলে হয় তখন বলে যে সেজো ভাই কি। আমার মার যখন চতুর্থ ছেলে হয় তখন কাকে? বলে যে তোমাকে, তুমি তো চতুর্থ। তারপর আমার মার কাকে পালে? বলে যে কাকা হবে। তখন তো আমার বাবা মারা গেছে, আর কি সন্তান হয়েছে? বলে যে না। বলে যে আমার মা চতুর্থ নম্বরে আমাকে লালন পালন করছে। বলে যে হ্যাঁ। তাহলে এখন আমার মা তাহলে আমাকে পালবে, আমি আমার মায়ের কোলে থাকতেছি। এখন আমার মায়ের কোলে থাকতেছে, আমি আমার মাকে পালবো না, আমার মা আমাকে পালবে। বলে যে আমরা, বলে তোমরা ভালো মন্দ কোনো রান্না বান্না করলে মাঝে মধ্যে দিও, আমার মা আমার, এখন আমার মার কাছে আমি থাকবো। এখন কি মা আমার কাছে থাকবে নাকি আমি মার কাছে থাকবো?
নখামাতের বাজ, আমি মার কাছে থাকবো। খুশি হয়ে গেছে মা, আমি মার কাছে থাকবো, মা আমার কাছে থাকবে না। বহুত বেকুব মানুষ আছে। সাদি সাহেব মারা জীবন খানার তো ওয়াজ করবে, সুযোগ দিয়ে দিই হয় দে, সাদি সাহেব আর পর আওয়াজ করবে হয়তো না হইলা থেকে হঠাৎ হই না জানো তো বাজিয়া থেকে কিন্তু হই ফেলে দে সাদি সাহেব আর পর আওয়াজ করে দিলেন, আয় সাদি সাহেব আর আওয়াজ করে দিলাম তো হঠাৎ হন আসল দিয়ে দিলি ওকে সাহাবি এত খুশি হয়ে গিয়ে দি এবার গরু সল কোন আজি গিয়ে যে দিবে খাইতে খাইতে কমবি ঘুমত তুলে দেখা দিবে আবার ফাইয়ে লেগে ফাইয়ে যেতে আল্লাহর হদা, আল্লাহ আয় তোমার খোদা তুই আর বান্দা, আল্লাহ রসুল্লাহ হদা আল্লাহ মাফ করে দিবে হদে কিয়া এই আবেগে কি হইতে কি হয়ে গেলার হদ হিসেবে দিয়ে মানে আল্লাহ রে হদা হদা ও মাহবুব তুই আর সৃষ্টি আয় তোমার স্রষ্টা আয় তুই আর রব হয় দাদিকে আবেগে হয়ে গেলে দিয়ে দিবে বলতে স্লিপ অফ টাং ইন আল্লাহ মাফ করে দিবে। মনে কুফুরি হইতো না, এবার ইচ্ছা করে হওয়ানো যাবে, ইচ্ছা করে হওয়া যাবে না, ইচ্ছা করে হওয়া যায় না আবেগ আতিকে গাল দিয়ে আগিয়ে দিয়ে সাথে মার পর আওয়াজ করি কি ওটা স্যার কি হস বাজি কি সাথে তোর পর আওয়াজ করি তুই সাথে যাওয়ার পরে হরদিন একটা রাস্তার পরে চান্স পালিয়ে হস আয় মার মার দেখো ওটা হই জানা করে দেবো বুড়ো ফয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলি লিয়ে না দর বুড়ো মানুষের দাঁড়িয়ে দিল্লি না দর নেই বেয়াদবি তার বুড়ো মানুষের দাঁড়িয়ে দিল্লি কি বুড়ো ফয় কেন বুড়ো ফয় আদর করিব ডর হইতে ফয় কেন বাপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বেশি বুড়ো হয়ে গেল দাঁড়ি কিরেল করে দিবেন, একখানা আশ্রয় দিবেন, একখানা তেল দিয়ে দিবেন, মাথার চুল আশ্রয় দিবেন, একখানা অল্লুন টানে দিবেন, মাথায় একখানা চুল খাই দিবেন, অল্লুন মছুরা দিবেন, তেল দিয়ে দিবেন, অল্লুর ফাঁককে পরিষ্কার করে দিবেন, নকিন হাড়ে দিবেন, খুশি হয়ে যাবে। মাঝে মধ্যে বা ফরাই দিলে কোট লই যে ফরাই দিবেন, শরৎ তো নাইলে অভাব তোমার কেন লাগে চাই এবং ফরাই দিই আর এর সামনে দিয়ে করে অভাব তোমার কেন চাই কেন লাগে রাজি তুমি ফরে কোট ফরাইলে বানাইও কোটটা কেন আছে তোমার ফরাই দেখাই না কেন লাগে ওই সেনাবাহিনীতে আছে আইয়েন না ফৌজের সেনাবাহিনী র্যাঙ্কিং পাই কমিশন পাই এতে বাফরে সেলুট দিয়ে দে সেনাবাহিনী দিয়ে না কেন সিস্টেম আছে আর কি বাফরে মাফরে মারে গ্রামতুল লই যায় হয়তো তুই তোর বাফরে সেলুট দে মানুষের প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের জিয়ে দিবি তোর বাফরে দে কি হল তোর মা বাপ যেন খন বিয়ে তোর জায়গা হড়িয়ে যে দিয়ে এক খুশি হয়ে সুবহানাল্লাহ নওয়া মা বাপ থেকে খুশি লাই দিয়ে দোয়া আল্লাহ করে দিয়ে দিই মা যেখানে খুশি হয় বাবা যেখানে খুশি হয় কাজটা করে। আর সন্তানের দায়িত্ব কর্তব্যের ব্যাপারে কয়েকটা পয়েন্ট বলে আমি কথা শেষ করব। বৈধভাবে সন্তান জন্মগ্রহণের অধিকার, অবৈধ যৌন চার করা যাবে না, যৌবন আছে বলে যেন তেন খরচ করা যাবে। এই যুবক তোমাদেরকে বলছি তোমরা 5ই আগস্টের মহান নায়ক, এই দেশের স্বপ্নদ্রষ্টা, সুতরাং তোমাদের যৌবন নিয়ে ছিনিমিনি খেলবা এই জাতি সেটা তোমার কাছে আশা করে না। ওয়াশাবুন্নাসা ফি ইবাদাতিল্লাহ ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, তার ভেতরে একজন সে 50,000 বছর যেখানে কোনো বিচার হবে না, ফয়সালা হবে না। খামসুনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, এই যে যুবক তার যৌবনকে আল্লাহর ভয়ে সংরক্ষণ করেছে তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলে। এবং রাসূলুল্লাহ বলেছেন 5টা বিষয়কে গনিমত মনে করো, বার্ধক্যে উপনীত হওয়ার আগে যৌবনকে গনিমত মনে করো, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকালীন সময়কে গনিমত মনে করো, গরিব হয়ে যাওয়ার আগে ধনীকে গরিব প্রাচুর্যতাকে গনিমত মনে করো, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে গনিমত মনে করো, মওতের আগে হায়াতকে গনিমত মনে করো। আন শাবাবিহি ফিমা আবলা, হায়াতের ব্যাপারে প্রশ্ন করা হবে, যৌবনের ব্যাপারে প্রশ্ন করা হবে। এই জন্য যৌবন নষ্ট করা যাবে না। মানুষের সামনে মানুষ আমার পাহারাদার, যখন আমি গোপনে রুমে থাকবো তখন আল্লাহ আমার পাহারাদার। একা থাকলে পাহারাদার কে? ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ আমার পাহারাদার। যেন এমন কথা বলা যাবে না, এমন কাজ করা যাবে না যা অনুশোচনা পরবর্তীতে করতে হবে। মানুষ শৈশবে যা করে কৈশোরে গিয়ে ভুল প্রমাণিত হয়ে যায়, কৈশোরে গিয়ে যা করে যৌবনে গিয়ে ভুল প্রমাণিত হয়, যৌবনে যা করে বার্ধক্যে গিয়ে ভুল প্রমাণিত হয়।
সারা জীবনে যা কাজ করে মৃত্যুর পরে কবরে গিয়ে মনে হয় জীবনটা এমন না হয়ে যদি তেমন হতো আমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। বান্দা তোমার কি গুরুত্বপূর্ণ একটি হায়াত দেয়া হয় নাই? বান্দা তখন মাথা নেড়ে জবাব দিবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। الله أكبر। যদি আলেমদের কথা শুনতাম, যদি তাদের কথাগুলো হৃদয়ঙ্গম করতাম, অনুধাবন করতাম, আজকে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হওয়া লাগতো না। এই জন্য সজাগ, সাবধান। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। মুমিনুন মানে সাধারণ বিশ্বাস, মুকিনুন মানে দৃঢ় বিশ্বাস, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, যেটা মানুষের অন্তরের মাধ্যমে আঘাত লাগে। হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, মানুষ কবরের জাহান্নামের দাউদকর আগুন দেখার পরে আবার বলবে, আল্লাহ এমন একটা সুযোগ দাও, হায়াত দিয়ে একটা সাজদা দিব, সাজদার হায়াত লম্বা হবে 70 বছর। আল্লাহ বলবে, হায়াত তো দিয়েছিলাম, কেন নষ্ট করে আসলা? বান্দা বলবে, আল্লাহ বুঝি নাই। আল্লাহ সুযোগ দাও। আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। যে ব্যক্তি পরকাল লালন করতে চায়, আল্লাহ পরকালের আমল বর্ধিত করে দেন। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়া পেতে চায়, দুনিয়ার সুসজ্জিত আল্লাহ তার সামনে উপস্থাপন করেন। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, পরকাল আর কিছুই তার জন্য থাকে না। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। এই পৃথিবীকে আল্লাহ সুসজ্জিত করে দিয়েছেন। হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। কষ্ট দিয়ে জান্নাতকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন, শাহাওয়াতের আকাঙ্ক্ষা দিয়ে জাহান্নামকে সাজিয়ে দিয়েছেন। নারীর ফিতনার চেয়ে রাসূলুল্লাহ বলেছেন কোন ফিতনা জমিনে নাই। আবার বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়ার সবকিছু ভোগ্যপণ্য, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উপাদান একজন সতীসাধী নারী। আল্লাহু আকবার।